রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে বলেন, আসানসোল শহরে পুকুর ভরাট করে ৩ তলায় আরএসএস-এর একটি ভবন করা হয়েছে। তারপরে নড়েচড়ে বসে আসানসোলের পৌর নিগম ও বিএলআরও দপ্তর। তারপরে অভিযান চালায় আসানসোলের পৌর নিগমের আধিকারিকেরা। উত্তর বিধানসভায় ধাতকা অঞ্চলে আরএসএস-এর ভবনে পরিদর্শনে আসেন এবং সকল কাগজপত্র খতিয়ে দেখতে চান। এই বিষয়ে আসানসোলের আরএসএস-এর সংগঠনের আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী বলেন, কেউ অভিযোগ করেছিল, কে অভিযোগ করেছে তার অভিযোগের কপি পায়নি। তারা দেখতে চায় ভবনের সাপোর্টিং নথিপত্র, ডিড, এলআর পর্চা, স্যাংশন প্ল্যান্ট, ট্যাক্স প্রভৃতি আমাদের সব দেওয়া রয়েছে, কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে ক্যাশ ভবনে। কালেকশন করার জন্য দিন 15 সময় দিতে হবে। ওনারা রাজি হন এবং বিষয়টি নিয়ে নোটিশ করতে বলেন। আইনজীবী বলেন, নোটিশ করুক, যা আছে সময় দেবেন, আমরা দিয়ে দেব সব। ভবনটি পুরনো, তার কাগজপত্র রয়েছে। তবে তিনি এও বলেন, কোনো পুকুর ছিল না। মুখ্যমন্ত্রী নবান্নে একটা অভিযোগ করেছেন যে আসানসোলে আরএসএস ভবন পুকুর ভরাট করে করা হয়েছে। তো কর্পোরেশন বিএলআর দপ্তরে এসেছিলেন, কি বললেন এবং কি বিষয়টা বলুন? এসেছিলেন, ওনাদের কাছে কেউ একটা কমপ্লেন করে, কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি। আমাদেরকে চাইছিল এই বিল্ডিংয়ের সাপোর্টিং ডকুমেন্টস, ডিড, এলআর পর্চা, স্যাংশন প্ল্যান, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, আমাদের মধ্যে সবই দেওয়া আছে, কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেশব ভবনে। আমাদেরকে কালেকশন করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমি বললাম আমাদেরকে নোটিশ করুন। তো ই করবো না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তাহলে নোটিশ করছি, আমার নোটিশ করুন, আমার ঠিক অফিসিয়াল এই যাবটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। ভবনটা তো অনেক পুরনো, তো কত পুরনো রয়েছে? কতদিনের ভবন? ভবনটা পুরনো, তাতে কাগজপত্র সবই আছে, কাগজপত্র সেটা কি এবার সে অভিযোগ আমাদের দেখালো না, ওদের ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন সে অভিযোগ আমাদের দেখায়নি। এই যে আরএসএস ভবনে মূলত এই মুখ্যমন্ত্রী বলার পর অভিযান, এটা কি রাজনৈতিকভাবে কোনো চক্রান্ত দেখছেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গে থেকে রাজনৈতিক চক্রান্ত চলছে, এবং বিশেষ করে আমার বলতে কোনো আর আরও ডিটেলস আপনাদের বলতে পারবো কালকে ক্যান্সেল করে নিই। আপনারা সবাই তো দেখতে পেয়েছেন কি চলছে না চলছে। ওনারা তো বলছেন যে পুকুর আছে, পুকুরের উপরে সেটা আমি কাগজ না দেখে বলতে পারবো না, ওটা আমার ওইগুলো জিজ্ঞেস করবে, কাগজ দেখবো তারপর বলে দেবো। সময় দিয়েছেন আপনাদের? হ্যাঁ, সময় দিচ্ছি, ওরা নোটিশ করবে, তারপর সেই নোটিশ করার পর সময় ওরা দেবেন। এখন অফিসে নোটিশ করবেন। পুকুর ছিল কি ছিল না? না, পুকুর কোনোদিন এটা ছিল না। এবার শুনুন, এইখানে রাজনীতি কোথাও জিজ্ঞেস করেন না, কারণ এটা আমাদের নিবাস, এটাকে রাজনীতি কোনো আলোচনাই হয় না। কত সালে তৈরি হয়েছিল? কত সালে আন্দাজ কি করে বলবো, আজ থেকে তো 20-25 বছর তো হয়েই গেল, আন্দাজ করে বলছি ভাই, আমি সঠিক সময় বলতে পারবো না। এবার সেটা ওদেরকে জিজ্ঞেস করুন না, সেটা আমাদের কেন। আপনার নাম কি? আমার নাম পীযূষ কান্তি গোস্বামী, আমি অ্যাডভোকেট। সমস্ত হিন্দু সংগঠন যেখানে যা আছে, এমনকি আরএসএসের আমি ওনাদের অ্যাডভোকেটের কাজ করি আসানসোল কোর্টের। যেটা বললেন, তারপরে কি দেখলেন আপনারা? দেখলাম বলতে এখানে এটা বিল্ডিং একটা কমপ্লেন অভিযোগ জমা পড়েছে, তো সেই নিয়ে আমরা ওনার কাছে বললাম কাগজপত্র প্রোভাইড করতে। ওনারা বললেন ওরা প্রোভাইড করে দেবেন। না না, কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়ার এরকম পুকুর ভরাট সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার, আমি এখন বলতে পারি। প্রাথমিকভাবে কি মনে করছেন এটা? প্রাথমিক মনে করা কি, ওনারা বললেন, ওরা বলছেন সব কাগজপত্র আছে, প্রোভাইড করবেন, বাস। আর কি মনে করার আছে? আর তো কিছু কাগজ দেখাতে পারলো? ওনাদের কাছে আছে, ওনারা দেবেন। বিএলআরওর কাছে তো নিজের তথ্য থাকে, সেই তথ্য অনুযায়ী সব তথ্য সব কিছু তো থাকে না, ওটা আমরা আগে এটা দেখবো, ভেরিফাই করবো আমরা, ঠিক আছে।